হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর 5 লেসন 5 এর 5.3.3 যে টেবিলটা আছে, কোয়ারেন্স ডিভাইসগুলো আইডেন্টিফাই করা, গ্রিডটা কমপ্লিট করা, বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নিব। এখানে বলছে যে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। এই যে নিচে এখানে যে সেন্টেন্সগুলো আছে বা প্যাসেজটা আছে, এটা পড়ার জন্য বলছে they are not logically chronologically organized. এগুলা লজিক্যালি বা ক্রোনোলজিক্যালি কি নয়, অর্গানাইজ নয়, মানে সাজানো নাই। আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট কোহেসিভ ডিভাইস। এখানে বিভিন্ন ধরনের কোহেসিভ ডিভাইস গুলো রয়েছে। ইউজ টু কানেক্ট দ্য সেন্টেন্স কে কানেক্ট করার জন্য। অর্গানাইজ দেম টু মেক দ্য মিনিংফুল প্যারাগ্রাফ। এই টেক্সটটাকে মিনিংফুল করার জন্য, এই পুরো টেক্সটটাকে মিনিংফুল করার জন্য আমাদেরকে কোহেসিভ ডিভাইস অনুযায়ী এটা সাজাইতে বলছে। ফলো দ্য স্ট্রাকচার of the paragraph while organizing the sentences. তো আমরা এখানে একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছে। প্রথমে বলছে স্ট্রাকচার অফ দ্য প্যারাগ্রাফের স্ট্রাকচার, তারপর হোয়াট ইজ রিটেন। স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? একটা লেখার ইন্ট্রোডাকশন থাকবে, বডি থাকবে, কনক্লুশন থাকবে। হোয়াট ইজ রিটেন বলতে এখানে টপিক সেন্টেন্স, পরবর্তী হচ্ছে সাপোর্টিং আইডিয়া, তারপর হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। আর দ্য সেন্টেন্সেস মানে এই প্যারার মধ্যে, এই প্যাসেজটার মধ্যে যে সেন্টেন্স গুলো ব্যবহার করা হয়েছে, কোনটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে সেটা। তারপরে কোহেসিভ ডিভাইস যেগুলো ব্যবহার করা হয়েছে ওই সেন্টেন্সের মধ্যে। এখানে আমরা যেগুলো লিখবো এই সেন্টেন্সে, এখানে যে কোহেসিভ ডিভাইস গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কোহেসিভ ডিভাইস হিসেবে লিখবো। তারপরে এই কোহেসিভ ডিভাইস গুলা যদি, যেমন এন্ড, এখানে এই বাক্যে এখানে একটা বাক্য লেখা হয়েছে, প্রথম বাক্যটা, এই বাক্যতে এন্ড ব্যবহার করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এন্ড ব্যবহার করা হয়েছে। তো এন্ড হচ্ছে কোহেসিভ ডিভাইস। এখন এন্ডটা কেন ব্যবহার করা হয়েছে? এন্ড ব্যবহার করা হয়েছে যে কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন, দুটা তথ্য একসাথ করার জন্য, সিমিলার ইনফরমেশন দেওয়ার জন্য এন্ড ব্যবহার করা হয়েছে। তো সব বাকি কাজগুলো আমরা করতে হবে। তো এখানে যে লাইনগুলো দেয়া আছে, আমরা আগে গল্পটা পড়ি। ফাইনালি, তো আমরা নিশ্চয় কোনো গল্প ফাইনালি দিয়ে শুরু করব না। প্রথমত ফার্স্টলি দিয়ে হইতে হবে, তারপরে হবে সেকেন্ডলি, এরপরে হবে থার্ডলি, তারপরে হবে ফাইনালি, তারপরে হবে ওভারঅল। তো পুরো গল্পটা কিন্তু যেহেতু করাই আছে, আমরা সেকেন্ড বডি থেকে করা শুরু করব। তো দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে বডি, তারপর হচ্ছে দ্বিতীয় বডিতে কি কাজ? সাপোর্ট দ্য ডিটেলস, এস্টাবলিশ দ্য টপিক সেন্টেন্সকে সাপোর্ট করার জন্য। তো প্রথমত আমরা ফার্স্টলি, কিছুক্ষণ আগে আমরা যেটাতে পড়ছিলাম যে ফার্স্টলিটা আমরা প্রথমে আনবো, কারণ এখানে ফাইনালি দিয়ে শুরু করছে, আমরা তো ফাইনালি আনবো না, আমরা ফার্স্টলি আনবো। ফার্স্টলি দ্য বার্ড, এখান থেকে শুরু করে এই বাক্যটা নেক্সট পর্যন্ত, নেক্সট পর্যন্ত। তাহলে ফার্স্টলি থেকে নেক্সট পর্যন্ত আমরা প্রথমে নিয়ে আসলাম, এই যে নেক্সট পর্যন্ত। তো এখানে এই যে ফার্স্টলি, যেই এই বাক্যটার মধ্যে ফার্স্টলি শব্দটি হচ্ছে কোহেসিভ ডিভাইস। এবং এই ফার্স্টলি কথাটা কেন ব্যবহার করা হয়েছে? টু মেক সিকোয়েন্স অফ দ্য টপিক্স, এই টপিক্স এর সিকোয়েন্স বোঝানোর জন্য, ধারাবাহিকতা বোঝানোর জন্য। সেকেন্ডলিতে কি আছে? এই যে আমরা এখানে যে সেকেন্ডলি আছে, এই যে সেকেন্ডলিতে দা বার্ড থেকে শুরু করে এই যে ইয়ং পর্যন্ত যে লাইনটা আছে, এটা আমরা নিয়ে আসলাম, ইয়ং পর্যন্ত নিয়ে আসলাম। এই যে এখানে সেকেন্ডলি যে শব্দটা, এই শব্দটা কিন্তু কোহেসিভ ডিভাইস, এটাও সিকোয়েন্স দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে। থার্ডলি প্যারাটা নিয়ে আসছি, এখানে থার্ডলি কথাটা হচ্ছে কোহেসিভ ডিভাইস, সো এটাও সিকোয়েন্স, টু মেক সিকোয়েন্স, সবগুলো সিকোয়েন্স বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। ঠিক আছে। আর আমরা চাইলে এখানে ফাইনালিটাও অ্যাড করতে পারি, ফাইনালিও কিন্তু সিকোয়েন্স বোঝানোর জন্য ব্যবহার হয়। তো সর্বোপরি আমরা কনক্লুশন আমরা জানি যে, আমরা যদি আবার এই প্যাসেজটাতে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইনালি দ্য থার্ড, এই প্যারাটা আমরা নিয়ে আসছি। আমরা চাইলে এই প্যারা না আমরা ওভারঅল যে প্যারাটা আছে, এই প্যারাটা আমরা নিয়ে নিতে পারি সর্বশেষ বাক্য হিসাবে। সো আমি দুইটা বাক্যই আনছি। আপনি চাইলে এই যে ফাইনালি কথাটা আমরা বডি প্যারাগ্রাফে রাখতে পারতাম, সেক্ষেত্রে ওটা সিকোয়েন্স বোঝাইতো। আর যেহেতু আমরা ফাইনালিও নিতে পারি, ফাইনালি নিলে এটা টু সামারাইজ দ্য আইডিয়া। আর এখানে যদি আমরা ওভারঅল নিই, ওভারঅল দিয়ে যে লাইনটা আছে সেই লাইনটা, এখানে ওভারঅলটা হচ্ছে কোহেসিভ ডিভাইস, এটাও সামারাইজ দ্য আইডিয়া। তো এই হচ্ছে, আমরা যদি এই টেক্সটটাকে অর্গানাইজ করে লিখি, তাহলে টেক্সট এরকম হবে। ফোরসান বার্ডস টিচার হ্যাজ played an important role in his life by teaching him valuable life lesson
বিং ফেথফুল কম্পেনিয়ন। ফার্স্টলি, তারপর সেকেন্ডলি, তারপর থার্ডলি, তারপর ওভারঅল এখানে এটা সজ্জিত করে দেওয়া আছে। আপনি প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন। লেসনটা অনেক বড় হয়ে যাবে, আমি বিস্তারিত বুঝাইতে গেলে।